তো আমি এটাই আরে চাইতেছি যে কি এমন তোরে ফিল করেছে, কারণ এমন একটা পজিশনে আমরা এমনও ছিলাম না যে আমরা হয়তো তুই গেলে বা ওই সময়টা বা আমি যেখানেই থাকি বা যে কোনো ব্যাটসম্যানে থাক, যে আমরা খুবই একটা ভালো পজিশনে যাচ্ছি বা যাব, যেটা কিনা একটা ম্যাচ জেতার জন্য বা হয়তো সেমিফাইনাল বা ফাইনাল। তো এত বড় রিস্ক তুই কেন নিলি, এটা আমার একটু জানার দোস্ত, আরেকবার ইচ্ছা। এটার আমি তোরে একটু লম্বা করে উত্তরটা দিই, হ্যাঁ? মানে হ্যাঁ হ্যাঁ, পুরা প্লিজ প্লিজ। পুরা পুরা সিচুয়েশনটা তোরে বলি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে প্লিজ। যখন আমি যখন হসপিটালে যাচ্ছিলাম, হুম তখন আমি কন্টিনিউয়াসলি মোবাইলে স্কোরটা দেখতেছিলাম। তো আমাদের তো হুম 2-3টা উইকেট তাড়াতাড়ি পড়ে গেল। তারপর তোর আর হুম মিথুন আলীর একটা ভালো পার্টনারশিপ হলো। হুম এটা হলো আমি ডক্টরের কাছে ঢোকার আগ পর্যন্ত এই সিনারিও ছিল। হুম হুম আমি যখন আবার ফেরত আসতেছি অ্যাম্বুলেন্স করে হুম মাঠে, তখন আবার আবার একটা কোল্যাপস হলো না, যে আবার 2-3টা উইকেট হুম। পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন মোসাদ ওই ভাই, অবস্থা, মিরাজ, হ্যাঁ, রিয়াদ ভাই, হ্যাঁ। হ্যাঁ, সবাই আউট হয়ে গেল। তো তখন আমি ড্রেসিং রুমে ঢুকলাম, দেখলাম যে তুই সামাও ব্যাটিং করতেছস আর এখানে ধর হুম কোনোভাবে চলতেছে আর কি। তো হুম তখন এরকম কথা বলতে বলতে হঠাৎ মাস্টার ভাই বললে, এই যা ব্যাটিং কর। And হুম and আমি আমি ফাইজলাম হিসেবে নিছি প্রথমে। আমি বলছি হুম কি বলে হুম ফাইজলামি, আমার এটা লাগানো আবার হুম তিহান আমাদের যে ফিজিও, হ্যাঁ, হুম ও বলতেছে তুমি পাগল নাকি। তো হুম এটা আলোচনা করতে করতে দেখি যে আমরা ওখানে তুই আবার পিটানো শুরু করছিস আস্তে আস্তে, হুম তোরও হুম 100-র কাছাকাছি হয়ে গেছে। হুম তো তখন দেখি যে এই আলোচনা করতে করতে দেখি একটু সিরিয়াস হয়ে যাচ্ছে। হুম তখন একটা কথায় আমরা ভিতরে আন্ডারস্ট্যান্ডিং এ আসলাম যে আচ্ছা ঠিক আছে, যদি মুশফিক স্ট্রাইকে থাকে। থাকে হুম তাহলে হুম আমি যাব, যদি তুই স্ট্রাইকে থাকোস, বিকজ হুম হুম আমাকে ডক্টর বলছিল ওটা নিয়ে দৌড়ানো যাবে না, মানে হুম বিকজ একদম নতুন ভাঙা, এটা হুম দৌড়ানো হুম ডিসপ্লেসমেন্টের একটা হুম ব্যাপার স্যাপার আছে। হুম তো তখন আমি আমি বলছি যে ঠিক আছে, যদি ও স্ট্রাইকে থাকে আমার তো আর এখানে কোনো হুম রিস্ক নেই, আমার যেতেই হবে, একটা দৌড়াইতেই হবে, এর চেয়ে বেশি কিছু না। বাট আনফর্চুনেটলি ওই 4 নম্বর বলে না 5 নম্বর বলে ও আউট হয়ে গেল। কে আউট হলো? রুবেল। না না, মুস্তাফিজ, রান আউট। মুস্তাফিজ আউট হয়ে গেল, ঠিক আছে। রান আউট। দোস্ত, আমাদের সবার জীবনে একটা ফর ফিউ সেকেন্ডস একটা ম্যাডনেস কাজ করে মানুষের, হুম। যে যে 5 সেকেন্ডের জন্য তুই নিজেও জানোস না যে তুই কি যেই, ডিসিশন নিচ্ছিস হ্যাঁ হ্যাঁ, অথবা মানে তোর কি, কি হুম হচ্ছে। হুম হুম ওইটাই ছিল আমার ওই 5 সেকেন্ড। আমি জাস্ট ব্যাটটা নিয়ে হাঁটা শুরু করছি, আমাকে স্টিভ রোজ কোচ ছিল, ও দৌড় দিয়ে হুম আসছে পিছনে। ও এসে হুম থামাইছে, আমাকে থামাই বলে তুমি কি করতেছো। আমি বলছি না, যাই। বলে না, দিস ওয়াজ নট দ্য প্ল্যান। তো আমি বলছি যে হুম না, ডোন্ট ওয়ারি, আল হ্যান্ডেল ইট। তো হুম তখন ও আমাকে বলছে তাহলে এটা তোমার রেসপন্সিবিলিটি, কিন্তু মানে ওরা আর হুম কেউ হুম রেসপন্সিবিলিটি নিতে বুঝছি, চাচ্ছে না না। না, আমি বলছি হুম না, ঠিক আছে। আমার কাছে মনে হয় ওই মোশনের মধ্যেই আমি ওই ওই বলটা খেলতে পারছি। আর আমার জন্য হুম ব্যক্তিগতভাবে সবচেয়ে সহজ বলটাই ওই সময় করছে। ও যদি আমাকে তা ঠিক। ইয়র্কার করতো অথবা উইকেটে হুম বল করতো, তাহলে আমার জন্য হুম ডিফিকাল্ট হয়ে যেত। বাট তারপরে সত্যি কথা, তুই জানোস যে আমার সব স্ট্যাটস মনে থাকে, আমার সবার ইনিংস মনে থাকে। হুম খালি ওই একটা ইনিংস তোর আমার মনে নাই, কারণ আমি এত পরিমাণ ব্যথায় ছিলাম, হুম আর তুই যেভাবে হুম 4-6 মারতেছিলি। আই হুম হ্যাভ আই আমার আমার